ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আজকে ক্লাস 8-এর অ্যাক্টিভিটিগুলো সলভ করি। তো তোমাদের এটা প্রথম সেকশন 1। তো প্রথমে একটা গল্প দেওয়া আছে তোমাদের ক্লাউডস থেকে। তো চলো টেক্সটটা পড়ি। বলছে রিড দ্য প্যাসেজেস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তাহলে তোমাদের এটি পার্টটা ভালো করে পড়তে হবে, স্তবকটা, এবং তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো প্রথমে কি বলেছে? রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, সে সতেজ হয়ে সে চারপাশে তাকালো। অ্যান্ড ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাহলে একজন বৃদ্ধ মানুষ একটি প্রাচীরে বসেছিলেন, তার পাশে পার্সিয়ান হুইল ছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির দিকে চেয়ে থাকলো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, অর্থাৎ সে বৃদ্ধ লোকটার সাথে কিছু বলতে চেয়েছিল কিন্তু সে ইতস্তত বোধ করলো। ফাইনালি হি আস্কড, শেষে সে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এখানে কি মেঘরা এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি ইন অ্যাট হিম, তাহলে বৃদ্ধ মানুষটি তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। অ্যান্ড সেইড, এবং বলল, কি বলল? সান, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, তাহলে বলছে বাছা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী এবং আকাশেরা তার আগমনের কথাটা জেনে যায়। বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, বলছে গত রাত্রে মেঘরা এখানে এসেছিল এবং কেউ সেটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, বলছে শুধুমাত্র মেঘেদেরই আসাটা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, বৃদ্ধ মানুষটি বলল যে তিনি এমন একটি স্থানে বসবাস করিতেন যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয়নি। 10 years, হি ওয়াজ ওপেন মাউথেড, তাহলে ছেলেটি এই 10 বছরের কথা শুনে মুখ হাঁ করে থাকলো। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, এবং সে সেখানে বসে পড়লো সেই বৃদ্ধ মানুষটির গল্প শুনতে। সাডেনলি হি রিয়ালাইজড নাও হাউ লেট ইট ওয়াজ, সে তখন বুঝতে পারলো যে সে কতটা পরিমাণ দেরি করে ফেলেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান, সে মাইলের পর মাইল রোদের মধ্যে হাঁটলো। অ্যান্ড দ্য ডাস্ট, এই ধুলোর মধ্যে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সে আবার যে একই মাটির রাস্তা ধরলো। হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যেটি সে এখানে আসার জন্য ধরেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট, তখনও সূর্যটা প্রচণ্ড পরিমাণে তাপ বিকিরণ করছিল। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে মাটির কুড়ি ঘরে পৌঁছলো, হি ফেল্ট এ নিফ ইন দ্য এয়ার, তখন সে একটা বাতাসে ঠান্ডা অনুভূত করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং সে তার পায়ের মাটিটা ভিজা অনুভব করলো। তো চলো অ্যাক্টিভিটি 1টা সলভ করা যাক। কি বলেছে? রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এ ফর ফলস সেন্টেন্সেস, তাহলে তোমাদেরকে ট্রু ফলস নির্বাচিত করতে হবে। কোট সাপোর্টিং ফ্রেজেস সেন্টেন্সেস ফর ইউর অ্যান্সার, তাহলে তোমাদের যে অ্যান্সার তোমরা প্রোভাইড করবে তার এগেনস্টে তোমাকে একটা সাপোর্টিং সেন্টেন্সেস লিখতে হবে। তো প্রথম 1 নম্বরে কি বলেছে? দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, দেখো এই সেন্টেন্সটা পুরোপুরিভাবে ভুল, কারণ তোমরা যদি লক্ষ্য করো কি বলেছে, প্রথমেই দেওয়া আছে অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, তাহলে আমাদের উত্তরটা চলে হলো ফলস। এবার দ্বিতীয় নম্বর, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট, এবং দ্বিতীয় নম্বর বলেছে ছেলেটির মত অনুসারে সবাই জানতে পেরেছিল সে মেঘের কথা যেটি গত রাত্রে এসেছিল। আমরা যদি লক্ষ্য করি এটা ভুল অ্যান্সার, তাহলে এটার সপক্ষে আমরা কি দেখতে পাবো? দেখো বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, দেখো এটার সপক্ষে আমরা দিতে পারবো বাট দ্য ক্লাউডস ওয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, গত রাত্রে যখন মেঘ এসেছিল তখন কেউ জানতে পারেনি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 3 নম্বরে বলেছে দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক, তাহলে ছেলেটা সেই একই মাটির রাস্তা ধরেছিল। দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল, তাহলে সেই পার্সিয়ান হুইলে
আসার জন্য যে রাস্তা সে নির্বাচন করেছিল সেই একই রাস্তা সে বেঁচেছিল, তাহলে আমরা এটা পাচ্ছি ট্রু। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কি দিচ্ছি, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু দ্য কাম দেয়ার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। এবার দেখো অ্যাক্টিভিটি 2 কি করতে হবে। অ্যাক্টিভিটি 2 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, 1 এক্সট্রা ওয়ার্ড ইচ গিভেন। তাহলে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে নিচের দেওয়া শব্দগুলো দিয়ে এবং একটা অতিরিক্ত দেওয়া হয়েছে। কি বলেছে তাহলে পড়ি। কি বলেছে, ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। তাহলে গত গ্রীষ্মের ছুটিতে আমি ট্রেকিং মানে পাহাড়ে চড়াকে আমরা বলি ট্রেকিং। তাহলে আমরা পাহাড় চড়তে গিয়েছিলাম আমার বাবা মার সাথে। অন দ্য ওয়ে, রাস্তাতে হেভি স্নোফল স্টার্টেড। তাহলে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে তুষারপাত সৃষ্টি হলো। উই স্পেন্ড সাম ড্যাশ মোমেন্টস। তাহলে এখানে কি লিখবো আমরা, অ্যাংসাস মোমেন্ট মানে চিন্তামূলক যে মুহূর্ত আমরা কাটালাম। আন্ডার এ ট্রি, তাহলে একটা গাছের নিচে। আওয়ার গাইড অফার্ড আস হট কফি ফ্রম হিজ ড্যাশ ফ্লাক্স। তাহলে আমরা এখানে কি লিখবো, থার্মোস ফ্লাক্স মানে যে ফ্লাক্সে গরম পানীয় গরম থাকে, ঠান্ডা পানীয় ঠান্ডা থাকে। তাহলে প্রথম অ্যান্সার হলো অ্যাংসাস, দ্বিতীয় অ্যান্সার হবে থার্মোস। তাহলে অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। এবার দেখো অ্যাক্টিভিটি 3 একটা রাইটিং স্কিল দেওয়া আছে তোমাদের। কি বলেছে, ইমাজিন ইউর সেলফ ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। ধরো তুমি একটা দ্রুতগামী ট্রেনে রয়েছ, ইট ইজ মিডনাইট, এটা মধ্যরাত। ওয়ান অফ ইউর কো প্যাসেঞ্জার্স হু ইজ ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। ধরো তোমার একজন সহযাত্রী যে একাই ভ্রমণ করছে সেই ট্রেনে, সে হঠাৎ করে তার প্রবল পরিমাণে জ্বর এসে গেল। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মোমেন্ট। তাহলে তোমাকে এখন লিখতে হবে যে তুমি সেই মুহূর্তে তুমি কি করবে, সেই অভিজ্ঞতার কথা তোমাকে এখন লিখতে হবে। চলো এই উত্তরটা আমরা দেখি। দেখো তাহলে অ্যাক্টিভিটি 3 অ্যান্সারটা আমরা করতে চলেছি। কি বলেছে অ্যান্সার, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ কখনো একা বাঁচতে পারে না। হি নিডস হেল্প ফ্রম আদার্স। তার অন্যজনের কাছে প্রয়োজনের দরকার হয়। পার্টিকুলারলি হোয়েন এনিওয়ান ইজ ইন ট্রাভেল। বিশেষ করে যখন কোনো একজন বিপদে পড়ে। হি অর সি রিকোয়ার্স হেল্প ফ্রম আদার্স। তাহলে সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তার প্রয়োজনের দরকার হয় অপরের কাছ থেকে। ইয়েস, হ্যাঁ। ইফ আই অ্যাম ইন অ্যান এক্সপ্রেস ট্রেন। তাহলে ধরো আমি এখন একটি এক্সপ্রেস ট্রেনে রয়েছি। ইট ইজ অ্যাট মিডনাইট, এখন মধ্যরাত। আই ফাইন্ড মাই কো প্যাসেঞ্জার ট্রাভেলিং অ্যালোন বিকাম সিক ডিউ টু সাডেন হাই ফিভার। এখন আমি দেখছি একজন আমার সহযাত্রী যে একাই ভ্রমণ করছে, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, কারণ তার প্রচণ্ড পরিমাণে জ্বর আসার ফলে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, আই উইল সার্টেনলি লুক আফটার বাই গিভিং ফার্স্ট এইড মেডিসিন। তাহলে আমি এই মুহূর্তে আমি প্রথম যে ওষুধের বন্দোবস্ত ফার্স্ট এইড বক্সে থাকে সেটি দিয়ে তাকে আমি দেওয়ার চেষ্টা করব। ইট ইজ অলওয়েজ উইথ মি ফর মাই লং ডিস্টেন্স জার্নি। এবং এই যে ফার্স্ট এইড বক্সটা আমার কাছে এই মানে লম্বা দূরত্ব যে জার্নির জন্য বা যাত্রার জন্য আমার কাছে সবসময় থাকে। আফটার দ্যাট আই মাস্ট অবজার্ভ দ্য পারসন ফর সাম টাইম। এরপর আমি কি করব, আমার অবশ্যই তাকে নজরদারিতে রাখা প্রয়োজন সেই ব্যক্তিকে কিছু সময়ের জন্য। ইফ দ্য সিচুয়েশন গোজ বিয়ন্ড মাই কন্ট্রোল, যদি এই পরিস্থিতিটা আমার হাতের বাইরে চলে যায়, দেন তখন আই শ্যাল পুল দ্য চেন অফ দ্য ট্রেন। তখন আমি কি করব, এই ট্রেনের যে চেনটা আমি টেনে ধরবো। টু ইনফর্ম দ্য গার্ড ফর গিভিং হিম দ্য ইনফরমেশন, কারণ সেই ট্রেনের যে গার্ডকে ইনফর্ম করতে বা তাকে জানানোর জন্য ঘটনাটা। দেন ইট উইল বি দ্য ডিউটি অফ দ্য গার্ড টু টেক কেয়ার অফ দ্যাট প্যাসেঞ্জার। তখন আমার কাছ থেকে সেই গার্ডের হাতে সেই দায়িত্বটা পড়ে যাবে। আই থিঙ্ক অ্যাজ এ হিউম্যান বিং, আমার মনে হয় একজন মানবিক মুখ হিসেবে, মানবিক অস্তিত্ব হিসাবে, আই শুড এক্সটেন্ড মাই হেল্পিং হ্যান্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল। আমার অবশ্যই আমার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন যতদূর আমি পারি। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হলো সেকশন 1-এর। এরপরে আমরা সেকশন 2 এর অ্যাক্টিভিটি সলভ করব। দেখো কি বলেছে অ্যাক্টিভিটি 1, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই সেন্টেন্সগুলোকে লিখতে হবে।
ধরো এখানে একটি উদাহরণ দিয়েই তোমাদের বোঝানো যাক। প্রথম উদাহরণ দেওয়া আছে, উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এখানে দেখো এটা হচ্ছে দেওয়া আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, এবং এটাকে আমরা কি করব, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম সাবজেক্ট প্লাস শ্যাল পাবলিক উইল বি, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে উই, তারপরে শ্যাল একটা বি নিয়েছি, বি নেওয়ার পর ভার্ব আছে এখানে তোমার ওয়াচ, তার সাথে আইএনজি যোগ করেছি, ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তাহলে এটা উদাহরণ দেওয়াই করাই আছে। তো আমরা এখন অ্যাক্টিভিটি ওয়ানের অ্যান্সারটা করবো। দ্য স্টুডেন্টস উইল শাউট হোয়েন দ্য টিচার কামস। তাহলে এটাকে আমরা এখন করলে যে অ্যান্সারটা পাচ্ছি, দ্য স্টুডেন্টস উইল বি শাউটিং হোয়েন দ্য টিচার কামস। দ্বিতীয় নম্বর, দ্য গার্লস উইল ডান্স অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। অ্যান্সার হচ্ছে দ্য গার্লস উইল বি ডান্সিং অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং। 3 নম্বর, মাদার উইল ওয়ার্ক ইন হার অফিস। এর উত্তর হচ্ছে মাদার উইল বি ওয়ার্কিং ইন হার অফিস। অ্যাক্টিভিটি 2 এর নেক্সট অ্যান্সার করবো আমরা। রাইট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তাহলে তোমাদের যে এই সেন্টেন্স বাক্যে যে আন্ডারলাইন শব্দ দেওয়া আছে তার বিপরীত শব্দটা আমরা করতে যাচ্ছি। তো কি বলেছে সেন্টেন্সটা, দ্য সাম ক্লথেস ওয়ার ড্যাম্প হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকওয়ার্ড। তাহলে দেখো ড্যাম্পের নিচে আন্ডারলাইন করা আছে, এর বিপরীত শব্দ হচ্ছে ড্রাই। তাহলে আমরা অ্যান্সার লিখবো সাম ক্লথেস ওয়ার ড্রাই হোয়েন আই ওয়েন্ট টু দ্য ব্যাকওয়ার্ড। 2 নম্বর, দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ডার্টি। দেখো ডার্টির নিচে আন্ডারলাইন করা আছে, এর বিপরীত হচ্ছে ক্লিন। তাহলে সেন্টেন্স হচ্ছে দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন। 3 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। তাহলে হ্যাপির নিচে আন্ডারলাইন করা আছে, এর বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি। তাহলে অ্যান্সার হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার আনহ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দেখো নিচে দেওয়া শব্দগুলোতে আমরা প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে এটাকে পূরণ করব। তো প্রথমে দেখো কি বলেছে, তনিমা বাইস এ ড্যাশ ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওয়ার্ডটা নিচে ফ্যাশন, ফ্যাশনের সাথে আমরা কি যোগ করব, সাফিক্স এবল। তাহলে ওয়ার্ডটাও হয়ে যাবে ফ্যাশনেবল এবং অ্যান্সারটাও হবে ফ্যাশনেবল। তাহলে কি হবে, তনিমা বাইস এ ফ্যাশনেবল ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট। 2 নম্বর, ইট ওয়াজ ড্যাশ টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ার্ডটা পসিবল। এই পসিবলের বিপরীত যদি করতে হয় তাহলে আমাদের করতে হবে তার আগে একটা প্রিফিক্স যোগ করে ইম্পসিবল করব। তাহলে উত্তরটা হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 3ও কমপ্লিট। ক্লাস 8-এর এই অ্যাক্টিভিটিগুলো সলভ করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার এবং প্রচুর পরিমাণে লাইক করবে। ধন্যবাদ।